শ্রীরাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 24 জন রাখাল নিয়ে, রাখাল মানে বন্ধু, 24 জন রাখাল নিয়ে ভগবান আজকে খেলা খেলছে। 24 জনের মধ্যে 12 জন প্রধান আর 12 জন হলো উপপ্রধান। 12টা প্রধান, 12টা উপপ্রধান। এর মধ্যে সবার থেকে প্রিয় সখা হলো সুবল সখা। সেই সুবল সখাকে নিয়ে ভগবান যখন খেলা খেলছে, এত সুন্দর শোভা। সত্যি কথা বলতে গেলে বাবা, ভগবান শুধু খেলা বৃন্দাবনে নয়, ভগবান খেলা আমাদের সঙ্গেও করছে। খেলছে না বাবা? পুতুল নাচ দেখেছেন না? পুতুল নাচ এখন তো হয় না, কম হয়, আগে খুব পুতুল নাচ হচ্ছে। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ কি করে হয়? পুতুল আপনা আপনি নাচতে পারে মা? পারে পারে। পুতুল কোনোদিন আপনা আপনি নাচতে পারে না, একজন হাতে সুতো ধরে পুতুলটা কন্ট্রোল করে নাচায়। বাবা, পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছেন। ঠিক সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান আমাদেরকে পুতুলের মতো সুতো ধরে নাচাচ্ছে, আমরা শুধু পুতুলের মতো নেচেই যাচ্ছি, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে বসে আছেন। ভগবানের লীলা বোঝা বড় যায়। আরে ভগবানের লীলা স্বয়ং দেবী দুর্গা চিনতে পারলো না, আমরা কি করে চিনবো গো? স্বয়ং দেবী দুর্গা কৈলাসে একবার শিব পার্বতী একসঙ্গে বসে আছে, একাশনে। হঠাৎ কিন্তু ওই কৈলাসে এমন ঘটনা ঘটলো, শিব ধ্যান করছে, আর ধ্যান করতে করতে শিবের দক্ষিণ নয়নে মানে শিবের ডান চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। ধ্যানে বসে আছে, কিন্তু আপনা আপনি ডান চোখে যখন জল পড়ছে, পার্বতী বলছে স্বামী কি হয়েছে? তুমি তো ধ্যান করছো, তাহলে তোমার দক্ষিণ নয়নে তোমার ডান চোখে জল পড়ছে কেন? ভোলানাথ বলছে পার্বতী, আমার মনে বড় আজকে দুঃখ জানো, আর দুঃখটা আমার জন্য নয়, দুঃখটা আমার গুরুদেবের জন্য। গুরুদেব? তোমার আবার গুরু আছে নাকি? হ্যাঁ গো, গুরু তো সবার আছে, আছে না বাবা? শিবকে সবাই বাবা বলে, তাহলে বাবারও তো বাবা আছে, ঠিক তো? বাবারও বাবা থাকে। শিব যদি আমাদের বাবা হয়, তাহলে শিবের বাবাকে, শিবের ওপরওয়ালা একজন আছে, সে হলো রাম। আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয়, একটাই মানুষ। তাহলে আমি আমার গুরুদেব রামের জন্য দুঃখ করছি, রামের জন্য। কিন্তু কেন? তোমার গুরুদেবের রামের আবার কি হলো? পার্বতী, ওই যে রাবণ মা সীতাকে যে হরণ করে নিয়ে গেল, তখন থেকে রামচন্দ্র ওই পঞ্চবটির বনে হাসিতা 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 করে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। সেই দুঃখটা কি আমি সইতে পারি বলো? পার্বতী বলছে ও এই কথা, কিন্তু সত্যি কথা বলবো স্বামী, তুমি যে কথাটা বললে রাম ভগবান, এটা তো আমি মেনে নিতে পারছি না। আমি বলছি না, কিন্তু মা দুর্গা বলছে। কেন মেনে নিতে পারছো না? আরে যিনি ভগবান হবেন তিনি জানবেন না যে আমার সীতা কোথায় আছে? কি বাবা জানবেন তো? রাম তো ভগবান ছিল, রাম ভালো করে জানে যে আমার সীতা কোথায়। রামচন্দ্র চাইলে 5 মিনিটে সীতাকে উদ্ধার করে নিয়ে আসতে পারে, কিন্তু করছে না কেন বাবা? জেনেও অজানা লীলা করছে তো, এটাই হচ্ছে আসল কথা। সেই বলছে পার্বতী, ও তুমি বুঝবে না, ওটা লীলা চলছে। রাম জানে তার সীতা কোথায়, তবু কিন্তু পাগলের মতো খুঁজছে, তুমি বুঝবে না। মা পার্বতী বলছে না, এটা তো আমি মানি না। আর সত্যি যদি রাম ভগবান হয়ে থাকে, আমি নিজে যাব পরীক্ষা করতে, দেখি রাম ভগবান কিনা। কি করবে না, মা দুর্গা মা সীতার মতো শাড়ি পরেছে, মা সীতার মতো ঘোমটা নিয়েছে, এই নকল সীতা সেজেছে, ডুপ্লিকেট নকল সীতা সেজে রামের সামনে এসে বলছে প্রভু, প্রভু তুমি আমার জন্য কাঁদছো? এই তো তোমার জানকী, সীতার আরেক নাম ছিল জানকী, এই তো তোমার জানকী এসে গেছে, আর আমার জন্য কেঁদো না, এই তো আমি তোমার কাছে এসেছি। ভগবান মনে মনে চিন্তা করলো, মা পরীক্ষা করার আর কাউকে পেলে না, তুমি আমাকেই পেয়েছিলে। বাবা ভগবানের কাছে কোনোদিন ফাঁকি দেওয়া যায়
যায় না, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যাবে না। তো রামচন্দ্র মৃদু মৃদু হাসতে হাসতে এসে বলছে, ও মা জানো কি? বলি, ও মা জানো কি? কোথায় আমার সীতা তুমি জানো কি? কোথায় আমার সীতা তুমি জানো কি? আর যেই না এমন কথা বলেছে, মা দুর্গা লজ্জায় পড়ে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রভু, তুমি আমায় কি করে চিনলে? আমি তো ঘোমটা নিয়ে আছি। রাম বলে, মা গো, ও গো মা গো, তুমি হলে জগতের জননী দেবী দুর্গা। তুমি সীতার মতো শাড়ি পরেছো, সীতার মতো ঘোমটা নিয়েছো, কিন্তু তোমার কপালে যে একটা চোখ আছে, তুমি তো ত্রিনয়নী দেবী দুর্গা। সীতার তার কপালে চোখ নেই, আর তোমার কপালে একটা চোখ আছে, সেই নয়নটা তো তুমি লুকিয়ে আসতে পারলে না। আর যেই না ধরা পড়ে গেছে, মা পার্বতী লজ্জায় পড়ে গেছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, প্রভু আমি অহংকারী ভক্ত হয়ে স্বয়ং দেবী দুর্গা জগতের জননী হয়ে তোমায় চিনতে পারলাম না, আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমাদের যুগল লীলা দেখতে পারি। রাম বলছে, মা এ জন্মে হবে না। কেন? কারণ এ জন্মে আমরা যুগল ছাড়া হয়ে আছি, ঠিক তো? এখন তো সীতা আমার কাছে নয়, তো তোমাকে যুগল দেখাবো কি করে? আমরা যুগল ছাড়া। রামায়ণে সারা জীবন মা সীতাকে শুধু পরীক্ষা দিতে হয়েছিল, মানে যুগল ছাড়া হয়েই রয়ে গেল। এই জন্মে হবে না, এর পর জন্মে যখন দাপর যুগ আসবে, আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আমার সীতা হবে আমার রাধা রানী, আর রাধা কৃষ্ণের লীলার মাঝখানের ঘটকদার হবে তুমি, নাম হবে বড়াই বুড়ি। বড়াই বুড়ি, বুড়ি মা, হরি বল। তো দেখুন, সবেরই তো ঘটক চাই, কি গো মা, চাই না? জমি জায়গায় কেনা বেচা বলুন, মাঝখানে একটা ঘটক চাই, বিয়ের জন্য পাত্র পাত্রী বলুন, মাঝখানে একটা ঘটক চাই। এখন ঘটক লাগছে না, বিনা ঘটকে বিয়ে হয়ে যায়। এখন হ্যালো সব গেল, ঠিক তো বাবা? এখন আর ঘটক লাগে? ছেলে মেয়ের বিয়ের জন্য ঘটকের দরকার নেই, আগে হতো। তো আমাদের রাধা কৃষ্ণের ঘটক আছে গো। এই রাধা কৃষ্ণের যে মিলন করিয়ে দিত, ছলনা করে যেমন করে হোক এক করে দিত, সেই মাঝখানে ঘটকদার হলো দেবী দুর্গা, যা এসেছিল বৃন্দাবনী, নাম হয়েছিল বুড়ি মা, বড়াই বুড়ি। হরি বল। আজকে ভগবান এইভাবে সখাদের সঙ্গে খেলা খেলছেন, খেলা আমাদের সঙ্গেও খেলছেন। ওই যে বললাম আমরা খেলা বুঝতে পারি না, ভগবান আমাদের কাছে আছে, আমরা কেউ দেখতে পাই না। ওই জন্য এক ভক্ত কলম দিচ্ছে, প্রভু কে তুমি আমার কাছে আছো, প্রভু তবু জানি না আছো কোন ঘাট। তুমি
ভগবান কোথায় পাওয়া যায়? কয়াকাশি মথুরা বৃন্দাবনে পাওয়া যায় বাবা? পাওয়া যাবে ওখানে? তাহলে তো সবাই ওখানে কি ভগবান পেয়ে যেত। কয়াকাশি মথুরা বৃন্দাবনে ভগবান পাবেন না, তাহলে বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান তো আমাদের ভেতরে আছে, অন্তরে আছে। আমার কস্তুরী জানেন? কস্তুরী, কস্তুরী, তা সেই যে কস্তুরী, খুব সেন্ট কিন্তু কস্তুরী খুব সুগন্ধ। এই কস্তুরী কিন্তু তার জন্ম হচ্ছে হরিণের নাভি থেকে, যে হরিণ থাকে বনের, হরিণের নাভি থেকে কস্তুরীর জন্ম। কিন্তু আশ্চর্যের কথা, হরিণ কি করে জানেন? পাগলের মতো এই কস্তুরীর সুগন্ধ নেব বলে বনে বনে ঘুরে বেড়ায়। কোথায় গেলে কস্তুরী পাবো, কোথায় গেলে কস্তুরী পাবো। সে এমন পাগল জানে না যে তার নাভিতেই কস্তুরী আছে। হরিণের নাভি থেকে কস্তুরীর জন্ম হয়, হরিণ নিজেই জানে না। ঠিক সেরকম আপনি বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান আছে আমাদের অন্তরে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে জ্বালা, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা, প্রভু হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা, প্রভু হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। আমি চোখে চোখের দেখা দেখিনি কবু, প্রভু কি খেলা কে জানে, তুমি আমার কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে, আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে, আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। আজকে ভগবান খেলা খেলাচ্ছে। হঠাৎ না অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা, আমি চোখে চোখের দেখা দেখিনি কবু, প্রভু কি খেলা কে জানে, তুমি আমার কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে, আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে, আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। আজকে ভগবান খেলা খেলাচ্ছে। হঠাৎ কি হলো জানেন বাবা? ওই সুবলের বদন পানে সে রাধারানীর কথা মনে পড়েছে।